নমস্কার, আমি প্রীতি। গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতে পারে কারণ আমার মাইকের কোয়ালিটি অতটাও ভালো না, তাই ওটা অ্যাডজাস্ট করে নিও। আমার যদি এখন 18 বছর না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য না, তাই তুমি আমার অন্য কোনো ভিডিও দেখতে পারো। আজকের ভিডিওটা বিশেষ করে মেয়েদের জন্য, ছেলেরাও দেখতে পারো। যদি বুদ্ধিমান হও তাহলে ভিডিওটা কেন বানাচ্ছি বুঝে যাবে। আমার বাবা আমাকে ছোট থেকেই বলতো যে অপ্রিয় সত্য কথা কখনো বলতে নেই, কিন্তু এখন তোমাদের একটা অপ্রিয় সত্য কথা বলবো। কথাটা হচ্ছে, একটা পুরুষ মানুষ বা একটা ছেলে মানুষ তখনই একটা মেয়েকে সম্মান করতে পারে যখন মেয়েটার পোশাক, চরিত্র আর ব্যক্তিত্ব ভালো হয়। আর পোশাকের সাথে চরিত্রর না একটা অনেক ভালো একটা সম্পর্ক আছে। যার যেরকম চরিত্র সে সেরকম ধরনের পোশাক। যে মেয়েরা ছোট পোশাক পরতে ভালোবাসে বা ছোট পোশাক পরে তাদের হয়তো আমার এই ভিডিওটা খারাপ লাগবে বা খারাপভাবে নিবে, কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে বাস্তব কথাই বলেছি। কারণ তোমাদের একটা সব থেকে বড় উদাহরণ দিই, কখনো নিজের মা বা মাসিকে শাড়ি পরতে দেখেছো? সেই শাড়ির সাথে এখন বর্তমান সময়ে যে মেয়েরা শাড়ি পরে, সব মেয়েদের কথা বলছি না, 90% মেয়েরা যেভাবে শাড়ি পরে সেই স্টাইলটা কখনো দেখেছো? দুটো একদমই ভিন্ন। এই দুই রকমের শাড়ি পরার স্টাইল কিন্তু একদম আকাশ আর পাতালের তফাৎ। আর ইনস্টাগ্রামে খুব ভালো ভালো বাড়ির মেয়েরাও নিজের চরিত্র ধুয়ে জল খাচ্ছে। তারা ভাবছে আমি এরকম একটা পোশাক পরে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়বো বা ফটো তুলবো, সেটা ছেড়ে দেবো, সেটাতে আমি ফেমাস হব, আর ফেমাস হয়ে আমি জীবনে সাফল্য লাভ করবো, এরকম একটা ব্যাপার। কিন্তু সেরকম সাফল্য লাভ করে কি হবে যেখানে নিজেরই কোনো সম্মান থাকবে না। আর 90% মেয়ে তো এরকম ভুলভাল ভিডিও ছেড়ে ইনস্টাগ্রামে ফেমাসও হয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা জানে না তারা যদি রাস্তায় বেরোয় বা বাইরে বেরোয় কটা ছেলে তাকে ভালো নজরে দেখবে বা ভালোভাবে দেখবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের কাছে অনেক অপশন হয়ে গেছে। আমরা চাইলেই এটা ছাড়া ওটা পরবো, ওটা ছাড়া ওটা পরতে পারবো। যখন প্রচণ্ড গরম পড়ে যায় তখন আমরা নিজেদের, আমি নিজেকেও বলছি, যখন অনেক গরম পড়ে যায় তখন আমরা নিজেদের কমফোর্টেবলের জন্য একটা সুতির চুড়িদার পরে নিই, ঠিক আছে, যে একটু ফ্রি হওয়া যায় নিজেকে। কিন্তু তোমাদের পাড়ায় যদি সব থেকে বয়স্ক কোনো দিদা থাকে, তাদেরকে কখনো দেখবা তো? তাদের ঝড় বৃষ্টি গরম ঠান্ডা রোদ যেটাই আসুক না কেন, তারা কিন্তু একটা জিনিসই পরে থাকবে, শাড়ি। কারণ তারা জানে তাদের কাছে এটা ছাড়া আর কোনো অপশান নেই, তারা কিছু পরতে পারবে না। আসলে সমস্যাটা এখানেই, আমাদের অনেক অপশান হয়। ভিডিওটা তৈরি করার পর দেখতেছি যে আমার এই যে মাইকটা যে আছে ফোনের সাথে এই তারটা সেট করিনি, জানি না ভয়েস কেমন আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আজকের ভিডিওটা যারা জ্ঞান হিসেবে দেখবে তাদের কাছে একটা আলাদা রকম লাগবে, আর যারা আজকের ভিডিওটা ভালোভাবে দেখবে বা শেখার মতন করে দেখবে তাদের কাছে আলাদা রকম লাগবে। এবার তুমি কীরকমভাবে ভিডিওটা দেখবা সেটা একদম ব্যক্তিগত তোমার ব্যাপার। চলো আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন।